আজ কষা সয়াবিনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট বানাবো। দিচ্ছি কয়েকটা লঙ্কা, একটা মাঝারি টমেটো, 3 কোয়া রসুন আর বড় সাইজের পেঁয়াজ। এবার একটা বানিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। ফোড়নে দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর গোটা জিরে। ফোড়ন হয়ে গেছে, এবার মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হয়ে গেছে, যার জন্য খুব ঘন ঘন নেড়ে নিচ্ছি। মশলা অনেকটা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে আমি মশলা কষিয়ে নেব। যেহেতু এটা কষা সয়াবিন হবে, মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি। আমি মশলার মধ্যে কিছুটা জল দিয়েছিলাম, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনও আমি মশলার সঙ্গে প্রায় 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। সয়াবিন নিয়েছি, এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। আপনারা ঝোল যেমন খাবেন সেই পরিমাণে জল দেবেন। আমি এখানে ঝোলটা একটু কম রাখবো, তার জন্য জলের পরিমাণটাও কম দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তিন মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, একদম কষা কষা হয়েছে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।